পরপর বাসে চুরি বাসের ব্যাটারি, স্টেপনি সহ বাসের যন্ত্রাংশ। পরপর 5টি বাসে চুরির ঘটনায় হাওড়া জাপানি গেট সল্টলেকগামী বাস চলাচল বন্ধ। গোটা ঘটনায় তদন্তে দাসনগর থানার পুলিশ। হয়ে যায় গ্যারেজ হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি সব হিসাব নিকাশ করে স্টাফরা থাকে। গাড়িতে তো একজনই স্টাফ ছিল, বাকি সব স্টাফরা যে যার মতন করে ঘরে লোকাল সব আছে, তারা সবাই যে যার বাড়ি চলে যায়। তা আমরা সকাল 5টা থেকে এসে এখানে গাড়িতে আসি যে গাড়ি বার করবার জন্য। তখন এসে দেখি এখানে গাড়িতে আমাদের 5টা গাড়িতে গাড়ির ব্যাটারি প্লাস আদার্স ফুল রেঞ্জ, জক, রড এগুলো সব আমাদের চুরি হয়ে গেছে। আমরা তাৎক্ষণিক আমরা চিন্তা ভাবনা করে সব গাড়ি চেক আপ করার পর আমরা লোকাল থানাতে যাই, বাংলা পুলিশ ফাঁড়িতে। ওখানে যে আমরা এখনও পর্যন্ত বলি, এখনও পর্যন্ত পুলিশের আসার এখনও পর্যন্ত টাইম হয়ে ওঠেনি, যেহেতু এত বড় দুর্ঘটনা হচ্ছে আমাদের। তা সত্ত্বেও এখনও পর্যন্ত আসার প্রয়োজন মনে করেনি। কোথাকার গাড়ি এগুলো? এগুলো সব জাপানি গেট টু সল্টলেক, আমাদের রুট নম্বর 85। কটা গাড়ি? আমাদের টোটাল গাড়ি চলে এখানে 7টা, তার মধ্যে 2টো গাড়ি ব্যতীত সব গাড়ি আমাদের এখানে চুরি হয়ে এসেছে। তাহলে আজকে তো রুট পুরো বন্ধ? রুট পুরো বন্ধ আছে আমাদের। এর ফলে আমাদের প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট হচ্ছে। প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট, স্টাফদেরও খুব বিক্ষোভটা আমাদের প্রচণ্ডভাবে থেকে থাকে যে তাদের একদিনে ইনকাম নষ্ট হয়ে যাওয়া, প্লাস আমাদেরও প্যাসেঞ্জার। এখানে প্রত্যেকদিনই থাকে, কোনোদিন এরকম না, এরকম কোনোদিনই ঘটনা ঘটেনি, এই ফার্স্ট টাইম এই ঘটনা ঘটলো। দিন দিন আমার নাম সন্দীপ ব্যানার্জি। দিন দিন আমাদের এখানে অবাধ একটা দেখতে পাচ্ছি যে কিছু র্যাকেট গ্রুপ অনেক জায়গা থেকে আসে, তারা আমরা তো আননোন পার্সন সব চিনি না, এখানে নেশা ভাঙ করার জন্য ঢুকছে আর এইসব টার্গেট করে নিচ্ছে। কিছু লোকাল হয়তো ছেলে ইনভলভও থাকতে পারে, আমরা সেগুলো বুঝতেও পারছি না। নেশা ভাঙ করার দিন দিন এখানে একটা ভীষণ বড় একটা র্যাকেট এই ভেতর দিকে চলে আসছে। তার ফলে এই দুর্ঘটনাটা আমার মনে হচ্ছে এটা ওরা টার্গেট করে নিয়েছে। আর সব জিনিস যে গাড়ি থেকে ব্যাটারি চুরি নিয়ে চলে যাওয়া। কী কী গেছে চুরি? আমাদের ব্যাটারি চুরি গেছে, জক, হুইল রেঞ্জ, টায়ার লিভার, রড, আদার্স পার্টস। কাগজপত্র? না, পেপারস মোটামুটি ওগুলো তো ওদের প্রয়োজন কিছু নেই। আমার গাড়ি পেপারস নেই, তো ওগুলো যেগুলো অ্যাসেসরিজ, আমাদের গাড়ির যেসব অ্যাসেসরিজ জিনিসগুলো আছে এগুলোই সব কিছু মেন নিয়ে গেছে। অনেকগুলো টাকা ক্ষতি। মিনিমাম আমাদের 30-40 হাজার টাকার ক্ষতি করেছে, মানে এক একটা গাড়িতে। এখানে মিনিমাম আমি এখানে ব্যবসা করছি 8 বছর। 8 বছর এখানে আমি ব্যবসা করছি। এই মিনি বাস কিনেছিলাম 8 বছর আগে, তখন থেকে এখানে ব্যবসা করছি। আমার পাশেই বাড়ি, নিউ মণ্ডল পাড়া। তা এরকম আজ অবধি আমাদের সঙ্গে হয়নি এরকম। এবার আমরা রোজেরই গাড়ি ড্রাইভাররা গ্যারেজ করে রাত্রির 12টা, 10টা, 11টা অবধি গাড়ি গ্যারেজ হয়ে যায়। রোজে হিসেব করি চলে যাই, কোনো অসুবিধা হয় না। এবার আজকে সকালবেলা আমাদেরই এক মালিক আমাদেরকে ফোন করলেন যে এই ব্যাপার রাজু, তোমার এখানে এসে দেখছি আমাদের সব কটা গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। তার সাথে সাথে আমি এলাম, পাশের বাড়ি বলে এসে দেখলাম এই কন্ডিশান। করার পর আমি থানায় গেলাম, দিয়ে থানা বলে এলাম, সব ওনারা লিখলেন। এখনও অবধি থানার কোনো স্টেপ নেয়নি কিংবা আসেও না। পুরো রুট আমাদের বন্ধ, প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের স্টাফ এতগুলো সব বসে আছে। আমার নাম হচ্ছে রাজু খান।